ভেবে দেখুন তো, একজন মানুষ যে গোটা দুনিয়ার জন্য রহমত, তাকেও আল্লাহ এমন কষ্ট দিয়েছেন যা শুনলে আপনার চোখে পানি আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের ছোট সন্তানকে কোলে নিয়ে কবরে নামিয়ে দিচ্ছিলেন, তখন তার মুখে কি কথা ছিল জানেন কি? আজকে আমরা জানব সেই কথাটি, সেই হৃদয় বিদারক ঘটনাটা আজকে আমরা জানব ইনশাআল্লাহ। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। মদিনার আকাশ আজ ভারী, বাতাসে যেন কান্নার সুর। এই শহরে আজ পৃথিবীর সবচেয়ে দয়ালু মানুষ, আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার নিজের ছোট ছেলেকে কবর দিতে যাচ্ছেন। ছেলেটির নাম ইব্রাহিম। ইব্রাহিম ছিলেন নবীজির শেষ সন্তান। খুব অল্প সময়ের জন্য তিনি পৃথিবীতে ছিলেন। যখন ইব্রাহিম জন্ম নিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে আনন্দের অশ্রু ছিল। তিনি তার ছেলেকে বুকের কাছে চেপে ধরেছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই ইব্রাহিম অসুস্থ হয়ে পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিয়ে রাখতেন, দোয়া করতেন, ভালোবাসায় ভরিয়ে দিতেন। কিন্তু আল্লাহর ইচ্ছায় একদিন ইব্রাহিম ইন্তেকাল করালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলে করে ইব্রাহিমের নিথর দেহ নিয়ে কবরস্থানের দিকে হাঁটছেন। তার চোখে পানি, হৃদয় ভারাক্রান্ত। সাহাবীরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের শিখিয়েছেন সবর করতে, ধৈর্য ধরতে, তাহলে আপনি কাঁদছেন কেন? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কাঁদা নয়, এটা মায়া, এটা দয়া। চোখ অশ্রু ফেলে হৃদয় কষ্ট পায়, কিন্তু আমরা মুখে এমন কিছু বলি না যা আল্লাহর অপছন্দ করেন। ইব্রাহিম, তোমার চলে যাওয়ায় আমরা কষ্ট পেয়েছি। এটা ছিল এক মহান শিক্ষার মুহূর্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, কাদা মানে দুর্বলতা নয়, বরং হৃদয়ের কোমলতা। এই দুনিয়ার ভালোবাসা অস্থায়ী, কিন্তু সবর ও ঈমান এসবই আসল সফলতার চাবি। আজ আমরা সন্তান হারালে, ব্যবসা হারালে বা জীবন কষ্টে গেলে অভিযোগ করি, কষ্টে হতাশ হয়ে পড়ি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তিনি সন্তান হারানোর মতো কষ্ট পেয়েছেন, কিন্তু তবু সবরের সঙ্গে আল্লাহর উপর ভরসা রেখেছেন। এই ঘটনা আমাদেরকে শেখায়, আল্লাহ আমাদের পরীক্ষা করেন, কিন্তু তিনি আমাদের ছেড়ে দেন না। কষ্টের মাঝেও তিনি আমাদের সবচেয়ে কাছে থাকেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি যদি কষ্টে থাকেন, হারিয়েছেন কোনো প্রিয়জনকে, মনে রাখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হারিয়েছেন, কেঁদেছেন, কিন্তু কখনো আল্লাহর প্রতি অভিযোগ করেননি, বরং বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো আল্লাহর এবং তার কাছেই ফিরে যাব।